আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকে আমরা আলোচনা করব আমাদের ইসলামকে জানি নতুনভাবে এই সিরিজের 4 নম্বর পর্ব নিয়ে। এবং আমরা আজকে কথা বলবো আকীদা সম্পর্কেই, তবে এগুলো অন্যান্য বিষয়ে সঠিক আকীদা। সর্বপ্রথম আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তাকদীর সম্পর্কে। তাকদীর সম্পর্কে আমাদের মধ্যে অনেকেই সঠিক আকীদা রাখে, আবার অনেকেই ভ্রান্ত আকীদা রাখে। তো এই বিষয়টি আমাদের স্পষ্ট করতে হবে তাকদীর আসলে কি জিনিস। তো এই বিষয়টি নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। ধৈর্য সহকারে আলোচনা শুনতে থাকুন। ওকে, অনেকেই তাকদীর সম্পর্কে ভুল ধারণা রাখে, অর্থাৎ ভুল আকীদা রাখে। তো আমরা আজকে তাকদীর সম্পর্কে কোনটি সঠিক আকীদা এটা উল্লেখ করার চেষ্টা করব। তাকদীর শব্দের অর্থ হচ্ছে ভাগ্য, অর্থাৎ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য নির্ধারণ করে রেখেছেন সেটা হচ্ছে আমার তাকদীর। তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করা হচ্ছে ফরজ, এ ব্যতীত কেউ মুসলমান হতে পারে না। কেউ যদি তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন না করে তাহলে সে মুসলমান হতে পারে না। তাকদীরের রয়েছে 4টি স্তর, যেই 4টি স্তর সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা বা বিশ্বাস স্থাপন করে। এই 4টি স্তর কি? 4টি স্তরের নাম্বার 1 স্তর সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুই জানেন। অতীতে কী হয়েছিল, ভবিষ্যতে কী হবে, বর্তমানে কী হচ্ছে, সব কিছু জানেন। এমন কোনো কিছু নেই যে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন না। আল্লাহ সবই জানেন। কিয়ামত পর্যন্ত যা হবে, কিয়ামতের পরে যা হবে, অতীতে যা হয়েছিল, সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। কোনো কিছুই আল্লাহর জ্ঞানের বাইরে নেই, সব কিছুই তিনি জানেন। এবং নাম্বার 2 সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু লিখে রেখেছেন। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু লিখে রেখেছেন। এবং নাম্বার 3 সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। নাম্বার 4 সেটা হচ্ছে সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। ভালো এবং মন্দ দুটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাতেই হয়, এবং ভালো এবং মন্দ সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। তো আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন, এই 4টি স্তর একদম ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। প্রথমে নাম্বার 1 স্তর সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুই জানেন। এই ব্যাপারে পবিত্র কোরআনে অনেকগুলো আয়াত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনে সূরা হাদিদ সূরা নম্বর 57 আয়াত নম্বর 3, আর তিনি সমস্ত বিষয়ে সম্যক অবগত। এছাড়া পবিত্র কোরআনের আর অনেকগুলো আয়াতে বলা হয়েছে আল্লাহ সবই জানেন, সম্যক অবগত সব কিছুর ব্যাপারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বজ্ঞ। এই ব্যাপারে পবিত্র কোরআনে অনেকগুলো আয়াত রয়েছে। সূরা বাকারা আয়াত নম্বর 29, আয়াত নম্বর 32, আয়াত নম্বর 115, আয়াত নম্বর 127, আয়াত নম্বর 181। এছাড়া আরও অনেকগুলো জায়গায় উল্লেখ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুই জানেন, সর্বজ্ঞ। এ ব্যাপারে অনেকগুলো আয়াত আছে, অনেক। শুধু আয়াতের রেফারেন্স দিতেই আপনার 3-4 মিনিট লেগে যাবে, সেজন্য আমি রেফারেন্সগুলো দিচ্ছি না। তাহলে আমরা বুঝলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু জানেন। এরপর পয়েন্ট নাম্বার 2 সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু লিখে রেখেছেন। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে, এটা উল্লেখ করা হয়েছে সূরা হাজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 77। এখানে বলা হয়েছে আসমান ও জমিনে যা কিছু রয়েছে সে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, এবং নিশ্চয় তা একটি কিতাবে লিখিত রয়েছে, আর এটা অবশ্যই আল্লাহর নিকট খুবই সহজ। এছাড়াও সহিহ মুসলিমের একটি হাদিস, হাদিস নম্বর 6641, এখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসমান এবং জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি বস্তুর তাকদীর লিপিবদ্ধ করে রেখেছেন। এছাড়াও সুনান আবু দাউদ হাদিস নম্বর 4700 এবং জামিয়া তিরমিজি হাদিস নম্বর 2155, এখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে বস্তু সৃষ্টি করেছেন সেটা হচ্ছে কলম, এবং এরপর তিনি কলমকে বললেন লিখো, কলমকে বললেন লিখো। তখন কলম বলল হে রব,
কি লিখব? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত প্রত্যেকটি বস্তুর তাকদীর লিখো। তাহলে আশা করি এই বিষয়টাও ক্লিয়ার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু লিখে রেখেছেন। পয়েন্ট নাম্বার 1, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু জানেন। পয়েন্ট নাম্বার 2, আল্লাহ সব কিছু লিখে রেখেছেন। এবার হচ্ছে 3 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা, এই বিষয়টি বোঝা একটু কঠিন, তো যদি মনোযোগ দেন তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনে সূরা তাকবীর সূরা নম্বর 81 আয়াত নম্বর 29, বলা হয়েছে, আর তোমরা ইচ্ছা করতে পারো না যদি না সৃষ্টিকুলের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা উল্লেখ করা আছে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 90, আল্লাহ চাইলেই তাদেরকে তোমাদের উপর ক্ষমতা দিতে পারতেন। এরপর বলা হয়েছে সূরা ইউনুস সূরা নম্বর 10 আয়াত নম্বর 99, এখানে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চাইতেন তাহলে জমিনের প্রত্যেকেই ঈমানদার হতো। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা রয়েছে সব কিছুর উপর, তিনি যা ইচ্ছা তাই করেন। এছাড়াও পবিত্র কোরআনে সূরা কাসাস সূরা নম্বর 28 আয়াত নম্বর 56 বলা হয়েছে, তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হিদায়াত দিতে পারবে না, নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথ প্রদর্শন করেন, হিদায়াত দেন। আর হিদায়াত প্রাপ্তদের ব্যাপারে আল্লাহ সবচেয়ে অধিক অবগত। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা দুই প্রকার, একটা হচ্ছে ইরাদায়ে শারিয়া এবং একটা হচ্ছে ইরাদায়ে কাউনিয়া। এই ব্যাপারটা কি? এই ব্যাপারটা এখন আপনাদের বুঝতে হবে। ইরাদায়ে শারিয়া হলো যে ইচ্ছার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি রয়েছে, অর্থাৎ আল্লাহর শরীয়তগত ইচ্ছা, এটা হচ্ছে ইরাদায়ে শারিয়া। এবং ইরাদায়ে কাউনিয়া, এটা আল্লাহ বিশেষ কারণে সৃষ্টি করেছেন এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কখনো কখনো সন্তুষ্টি থাকে, আবার কখনো কখনো সন্তুষ্টি থাকে না। এবং যে ইরাদায়ে কাউনিয়ার পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বিশেষ হিকমত রয়েছে, যা আমরা কখনো বুঝতে পারি আবার কখনো বুঝতে পারি না। আর এখানে কখনো কখনো আল্লাহ সন্তুষ্টি থাকে, আবার কখনো কখনো সন্তুষ্টি থাকে না, বরং কঠোর নিষেধাজ্ঞা থাকে। যেমন মন্দ কাজের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ এবং হুকুম থাকে না, বরং কঠোর নিষেধাজ্ঞা থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মন্দ কাজটি অস্তিত্বে আসতে অনুমতি দেন, তবে হুকুম বা আদেশ করেন না, অর্থাৎ বাধ্য করেন না, বান্দাকে এই কাজটা করতে বাধ্য করেন না, কিন্তু এই কাজটি সংঘটিত হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাতেই। এখন কেউ যদি বলে মন্দ কাজ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করিয়েছেন এই জন্য আমি করেছি, এটা সীমালঙ্ঘন হয়ে যাবে। কেননা এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধাজ্ঞা রয়েছে এবং এই কাজটি অস্তিত্বে আসতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটিকে অস্তিত্বে আসতে অনুমতি দিয়েছেন, তবে তিনি এটি করতে বলেননি। এবং এই ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাত এর আকীদা হচ্ছে, যদি কাজটি অবাধ্যতা বা পাপের কাজ বা মন্দ কাজ হয়, তাহলে এই ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে এই কাজটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অস্তিত্বে আসতে অনুমতি দিয়েছেন, তবে এই ব্যাপারে তার কোনো সন্তুষ্টি থাকে না এবং তার কোনো হুকুম এবং আদেশ থাকে না, বরং কঠোর নিষেধাজ্ঞা থাকে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটি করতে মানুষকে বাধ্য করেননি, আবার বাধাও প্রদান করেননি। এখন এখানে যদি একটি আমি উদাহরণ দিই, তাহলে ইরাদায়ে কাউনিয়ার এই বিষয়টা আপনারা বুঝতে পারবেন ভালো করে। মনে করেন একজন শিক্ষক ছাত্রদের পরীক্ষা নিচ্ছেন, তো এখন ছাত্রদের অনুমতি দেওয়া আছে যে পরীক্ষার খাতায় তারা যা ইচ্ছা লিখতে পারে, এটা অনুমতি দেওয়া আছে। শিক্ষক কাউকে বাধ্য করবেন না যে তুমি এটাই লেখো, আবার কাউকে বাধা প্রদান করবেন না। কেউ যদি ভুল কিছু লেখে তাহলে কিন্তু শিক্ষক তাকে বাধা দিবেন না যে তুমি এই কাজটা ভুল করছো, এটা ভুল লিখেছো, এভাবে কিন্তু বলবেন না, কারণ এটা পরীক্ষা। শিক্ষক অনুমতি দিয়েছেন তুমি ভালো জিনিস লিখতে পারো, অর্থাৎ সঠিক উত্তর লিখতে পারো, আবার ভুল উত্তরও লিখতে পারো, তবে সঠিক উত্তর যদি লেখো তাহলে পুরস্কার পাবা, আর যদি ভুল উত্তর লেখো তাহলে পরীক্ষায় ফেল করবে, যেটা তোমার শাস্তিস্বরূপ। তাহলে বিষয়টা বুঝুন যে শিক্ষক কিন্তু অনুমতি দিয়েছেন তাকে খারাপ বা ভুল জিনিস লেখার, কিন্তু শিক্ষক তাকে বাধ্য করেননি, আবার বাধা প্রদান করেননি। তো এই বিষয়টা হচ্ছে ইরাদায়ে কাউনিয়ার ব্যাপার, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করেন, এবং এটা হচ্ছে ইরাদায়ে কাউনিয়া, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেউ যদি কোনো মন্দ কাজ করে তাহলে আল্লাহ সেটা কাজটি অস্তিত্বে আসতে অনুমতি দেন, কিন্তু আল্লাহ কাউকে বাধ্য করেন না যে তুমি কাজটা করতেই হবে, এটা আমার হুকুম, এই ধরনের কিন্তু কথা বলেন না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাধ্য করেন না, বরং
আবার বাধাও প্রদান করেন না, কারণ দুনিয়ার জীবনটা হচ্ছে পরীক্ষা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে বাধাও দেন না, কাউকে বাধ্যও করেন না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা কি দেখতে পাই, পরীক্ষায় শিক্ষক পাঠদান করান এবং পাঠদান করার সময় শিক্ষক আদেশ করেন বা করতে বলেন যে তোমরা সঠিক উত্তরটা লিখবা, তাহলে নাম্বার পাবা, আর যদি ভুল উত্তর লেখো তাহলে তোমরা ফেল করবো, অর্থাৎ এটা সতর্কবাণী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা করেন সেটা হচ্ছে যে মানুষকে ভালো এবং মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করেছেন। মানুষ বুঝতে পারে কোনটা ভালো কাজ কোনটা মন্দ কাজ, এবং মন্দ কাজ যদি হয় তাহলে সেই মন্দ কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অস্তিত্বে আসতে অনুমতি দেন, তবে সেই মন্দ কাজটা করতে বাধা দেন না, বা সেই মন্দ কাজটা একজন করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাধা দিবেন এরকমটা না, তাকে বাধাও দেন না আবার তাকে বাধ্যও করেন না। একইভাবে ভালো কাজ করতে তিনি কাউকে বাধ্য করেন না, আবার বাধাও দেন না। আর মানুষের যে একটি স্বাধীন ইচ্ছা শক্তি দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, এ ব্যাপারে পবিত্র কোরআনে অনেকগুলো দলিল রয়েছে। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা ইনসান বা সূরা দাহর সূরা নম্বর ৭৬ আয়াত নম্বর ৩, আল্লাহ বলেছেন আমি অবশ্যই তাকে পথ প্রদর্শন করেছি বা পথ দেখিয়েছি, এখন হয় সে কৃতজ্ঞ হবে বা অকৃতজ্ঞ হবে। এরপর সূরা দাহর বা সূরা ইনসান সূরা নম্বর ৭৬ আয়াত নম্বর ২৯, এখানে বলা হয়েছে নিশ্চয় এটি উপদেশ, অতএব যার ইচ্ছা সে আল্লাহর পথে আল্লাহর দিকে একটি পথ গ্রহণ করুক। এরপর সূরা নাবা সূরা নম্বর ৭৮ আয়াত নম্বর ৩৯, এখানে বলা হয়েছে ওই দিনটি সত্য, অতএব যার ইচ্ছা সে আল্লাহর দিকে একটি পথ গ্রহণ করুক। তাহলে এই আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারি যে বান্দার ইচ্ছা শক্তিও রয়েছে, কারণ বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা শক্তি দিয়েই সৃষ্টি করেছেন। এখন একজন বান্দা সে যদি চায় ভালো কাজ করতে পারে, খারাপ কাজও করতে পারে। একইভাবে যেমন একজন ছাত্র চাইলে সঠিক উত্তর লিখতে পারে, চাইলে ভুল উত্তর লিখতে পারে, তবে সে নাম্বার এবং পুরস্কার পাবে কখন, যখন সে সঠিক উত্তর লিখবে। ঠিক তেমনই যখন কোনো বান্দা ভালো কাজ করবে তখন সে তার পুরস্কার পাবে, আর যদি সে খারাপ কাজ করে তাহলে তার শাস্তি পাবে, কারণ খারাপ কাজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, সতর্কবাণী করেছেন। পবিত্র কোরআনে অনেক সতর্কবাণী রয়েছে খারাপ কাজের ব্যাপারে, যে চুরি করলে হাত কেটে ফেলা হবে ইত্যাদি সতর্কবাণী রয়েছে। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন ভালো এবং মন্দের গুণ বা বিবেক বা বোধ শক্তি দিয়ে। এখন একজন মানুষ বুঝতে পারে যে কোন কাজটা ভালো এবং কোন কাজটা মন্দ। মানুষ কিন্তু খুব সহজে বুঝতে পারে যে এই কাজটা ভালো এবং এই কাজটা মন্দ। এখন বান্দা যদি চায় সে ভালো কাজ করতে পারে, খারাপ কাজও করতে পারে, অর্থাৎ কাজটা আল্লাহর ইচ্ছাতেই হয়, আল্লাহর ইচ্ছাতেই কাজটি সংগঠিত হয়, কারণ আল্লাহ ইরাদায়ে কাউনিয়ার মাধ্যমে এটি আসতে অনুমতি দেন যে হ্যাঁ এই কাজটি খারাপ, তবে কাজটি করার অনুমতি রয়েছে কিন্তু আদেশ নেই। অনুমতি ইচ্ছা দুটি শব্দ লক্ষ্য করবেন, একটা হচ্ছে অনুমতি বা ইচ্ছা, আর একটা হচ্ছে আদেশ বা হুকুম। দুইটি শব্দ কিন্তু একদম আলাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ার্ডার বা আদেশ বা হুকুম খারাপ কাজের ব্যাপারে করেন না, বরং খারাপ কাজের ব্যাপারে আল্লাহ করেন নিষেধ, আর ভালো কাজের ব্যাপারে আল্লাহ আদেশ করেন কিন্তু বাধ্য করেন না। কেউ চাইলে ভালো কাজ করতে পারে, কেউ চাইলে খারাপ কাজ করতে পারে। অবশ্যই আমি তাকে একটি পথ দেখিয়েছি, হয় সে কৃতজ্ঞ হবে বা অকৃতজ্ঞ হবে। সূরা ইনসান সূরা নম্বর ৭৬ আয়াত নম্বর ৩। এই ব্যাপারটা বোঝা অনেক কঠিন, তারপর আমি চেষ্টা করলাম উদাহরণের মাধ্যমে সহজ করে দেওয়ার, যে একজন ছাত্র চাইলে সঠিক উত্তর লিখতে পারে, চাইলে ভুল উত্তর লিখতে পারে, কিন্তু সে যদি সঠিক উত্তর লেখে এবং শিক্ষকও চান যে প্রতিটি স্টুডেন্ট সঠিক উত্তর লিখবে, হ্যাঁ, কিন্তু মানুষ বা ছাত্র সে নিজ ইচ্ছায় ভুল উত্তর লিখে পরীক্ষায় ফেল করে এবং এটা তার শাস্তি। তাহলে ইচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়েছেন। ইরাদায়ে শারিয়া এবং ইরাদায়ে কাউনিয়া। ইরাদায়ে শারি হচ্ছে আল্লাহ শরীয়তগত ইচ্ছা, শরীয়তগত যে ইচ্ছাতে আল্লাহ সন্তুষ্টি রয়েছে, যেমন ভালো কাজের ব্যাপারে আল্লাহ সন্তুষ্টি রয়েছে। তাহলে আশা করি এই পয়েন্টটি বুঝতে পেরেছেন যে ভালো এবং মন্দ উভয় কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাতেই হয়, তবে ভালো কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি থাকে এবং খারাপ কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
ইচ্ছা এবং অনুমতি থাকে, তবে আদেশ বা হুকুম থাকে না, বরং নিষেধ থাকে। এবং বান্দার স্বাধীন ইচ্ছা রয়েছে, যেটা আমরা ক্লিয়ার করেছি। এবার 4 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে ভালো এবং মন্দ উভয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে, উল্লেখ করা আছে সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 2, আল্লাহ সব কিছুর স্রষ্টা। আল্লাহ বলেছেন সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 62, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর সৃষ্টিকর্তা এবং সব কিছুর তত্ত্বাবধায়ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা কাসাস সূরা নম্বর 28 আয়াত নম্বর 68, তোমার রব যা ইচ্ছা সৃষ্টি করেন এবং সেগুলো মনোনীত করেন। অর্থাৎ সব কিছুই আল্লাহর সৃষ্টি। এমনকি বান্দা এবং বান্দার কর্ম বা আমল উভয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। আল্লাহ বলেছেন সূরা সফফাত সূরা নম্বর 37 আয়াত নম্বর 96, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর নিশ্চয় আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমরা যে আমল করো তাও। অর্থাৎ একজন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন এবং সে মানুষটার কাজ, অর্থাৎ সে যদি ভালো কাজ করে সেটাও আল্লাহর সৃষ্টি, সে যদি খারাপ কাজ করে সেটাও আল্লাহর সৃষ্টি। ভালো এবং মন্দ উভয় কাজই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। আশা করি এই বিষয়টা বুঝেছেন। অর্থাৎ ভালো এবং মন্দ, বান্দা এবং বান্দার ভালো এবং মন্দ কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। এখন কাজটি যদি মন্দ কাজ হয়, অবাধ্যতাজনিত কাজ হয়, তাহলে এ ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে কাজটি তিনি আসতে অনুমতি দিয়েছেন, তবে তিনি এতে সন্তুষ্ট নন বা এতে আদেশ করেননি, হুকুম প্রদান করেননি এবং বাধাও দেননি, বাধ্যও করেননি, বাধাও দেননি। বান্দা তার ইচ্ছায় এই কাজটি করেছে এবং একটা আল্লাহর ইচ্ছা রয়েছে, ইরাদায়ে কাউনিয়া যেটা। তাহলে এই পয়েন্টটা আশা করি বুঝেছেন যে বান্দার ভালো মন্দ কাজ আল্লাহর সৃষ্টি, তবে মন্দ কাজ এবং ভালো কাজ উভয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসতে অনুমতি দিয়েছেন। ভালো মন্দ উভয় কাজ আল্লাহ অস্তিত্বে আসতে অনুমতি দিয়েছেন, কিন্তু তিনি কাউকে বাধ্য করেননি ভালো কাজ করতে এবং খারাপ কাজ করতে, কাউকে তিনি বাধ্য করেননি, আবার তিনি কাউকে বাধাও দেননি। আশা করি বিষয়টা বুঝেছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ভালো এবং মন্দ এর জ্ঞান বা বিবেক দিয়ে সৃষ্টি করেছেন। বান্দা বুঝতে পারে কোন কাজটা ভালো, কোন কাজটা খারাপ, কোন কাজটাতে আল্লাহর সন্তুষ্টি রয়েছে, কোন কাজটা আল্লাহর সন্তুষ্টি নেই, এটা মানুষ খুব ভালোভাবে বুঝতে পারে। আর মানুষ যেহেতু এই কাজটি বুঝতে পারে কোনটা ভালো কোনটা ভালো না, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পাকড়াও করবেন। এই জন্যই আল্লাহ মানুষকে পাকড়াও করবেন যে মানুষ জানে, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দিয়েছেন, আমি তোমাকে জ্ঞান দিয়েছিলাম এই কাজটা ভালো এই কাজটা খারাপ, তুমি এই খারাপ কাজটা করেছো কেন, এই জন্য পাকড়াও করবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনে, এটা উল্লেখ করা হয়েছে সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 23, এখানে বলা হয়েছে, আর তিনি অর্থাৎ আল্লাহ যা করেন সে ব্যাপারে জিজ্ঞাসা করা হবে না, বরং তাদেরকেই অর্থাৎ বান্দাদেরকেই জিজ্ঞাসা করা হবে। তাহলে আশা করি তাকদীরের ব্যাপারে 4টি পয়েন্ট একদম ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন এই অংশটুকু আপনারা বিশেষভাবে লক্ষ্য করুন যে তাকদীরের ব্যাপারে আরও 2টি বিভ্রান্ত দল রয়েছে। এক দল হচ্ছে কাদেরিয়া বা কাদারিয়া। তাদের তাকদীরের ব্যাপারে আকীদা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ইচ্ছা নেই, অর্থাৎ বান্দা নিজ ইচ্ছায় তার কর্ম করে, অর্থাৎ কর্ম এটা বান্দা নিজেই সৃষ্টি করে। অর্থাৎ এক্ষেত্রে তারা বান্দাকেই স্রষ্টা বানিয়ে দিয়েছে, অর্থাৎ এক্ষেত্রে আল্লাহর কোনো হাত নেই। তাদের দাবি হচ্ছে এই ব্যাপারে আল্লাহর কোনো হাত নেই, বান্দা নিজ ইচ্ছায় কর্ম করেন আর বান্দা করবে, এই জন্য আল্লাহ লিখে রেখেছেন। এবং এটি সূরা সফফাত সূরা নম্বর 37 আয়াত নম্বর 96 এর বিরোধী। কারণ সেখানে আল্লাহ বলেছেন তিনি বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা এবং বান্দার কর্ম আমল সৃষ্টি করেছেন, কিন্তু কাদারিয়ারা বলছে যে কর্ম বান্দার সৃষ্টি। আর আমাদের অনেক এমন বক্তব্য দিয়ে থাকে যারা বলে যে আল্লাহ করবেন আগে থেকে জানতেন, এই জন্য তিনি লিখে রেখেছেন। এটি একটি বিভ্রান্ত আকীদা এবং আমি নিজেও এই আকীদার মধ্যে ছিলাম অনেক দিন ধরে। আর এই তাকদীর বিষয়টিতে আজকে ভিডিও বানাচ্ছি। এই ভিডিও বানানোর আগে আমাকে প্রায় 1.5 মাস রিসার্চ করা লেগেছে, কারণ আমি খুব বিভ্রান্তিতে ছিলাম যে কোনটা ঠিক কোনটা ভুল। অনেক রিসার্চ করার পর তারপরে আজকে ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। এবার তাকদীরের ব্যাপারে আরেক দল রয়েছে, তারা হচ্ছে জাবারিয়া। তারা আবার বান্দার কর্মকে একদম অস্বীকার করে ফেলেছে, যে বান্দার কোনো ইচ্ছা নেই, সবই আল্লাহর ইচ্ছাতে এবং আল্লাহর হুকুমে হয়। তাদের দাবি হচ্ছে
বান্দার কোনো ইচ্ছা নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কন্ট্রোল করেন, অর্থাৎ আল্লাহই ইচ্ছা করেন, বান্দার কোনো ইচ্ছা নেই, বান্দার কোনো ইচ্ছা স্বাধীনতা বা ইখতিয়ার নেই কর্মের ক্ষেত্রে। আল্লাহ খারাপ কাজ করান এই জন্য আমরা করি, আল্লাহ ভালো কাজ করান এই জন্য আমরা করি। তাহলে এটা আর একটি বিভ্রান্ত দল যে বান্দা কোনো স্বাধীনতা নেই, বান্দার কর্মের স্বাধীনতা নেই। অথচ আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা ইনসান সূরা নম্বর ৭৬ আয়াত নম্বর ৩ যে আমি তাকে পথ দেখিয়েছি, এখন সে চাইলে কৃতজ্ঞ হবে বা অকৃতজ্ঞ হবে। অর্থাৎ বান্দার ইচ্ছা রয়েছে, এটা আল্লাহ বলছেন, কিন্তু তারা বান্দার ইচ্ছাকে অস্বীকার করছে। অর্থাৎ একদল আল্লাহর ইচ্ছাকে অস্বীকার করছে, আরেকদল বান্দার ইচ্ছাকে অস্বীকার করছে। আর এই দুইয়ের মাঝামাঝি হচ্ছে আমাদের আকীদা, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাত এর আকীদা, যেটা আমরা 4টি পয়েন্টের মাধ্যমে উপরে ক্লিয়ার করে দিয়েছি। আবার কিছু কিছু মানুষ আছে, তারা বলে যে তাহলে তাকদিরে তো 50,000 বছর আগে থেকেই সব কিছু লেখা আছে, তাহলে আমল করে লাভ কি? এই প্রশ্নটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরাও করেছিল। যদি আপনারা পড়েন সহিহ বুখারীর হাদিস নম্বর 4949, এখানে উল্লেখ করা হয়েছে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে একদিন জানাজায় মাটি খনন করা হচ্ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যাদের স্থান হয় জান্নাতে অথবা জাহান্নামে নির্ধারণ করে রাখা হয়েছে। তখন একথা শুনে সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা আমল কেন করব? আমরা তো তাহলে তাকদিরের উপর, আমরা কি আমল করব নাকি আমরা তাকদিরের, আমাদের লিখিত তাকদিরের উপর ভরসা করব? তখন উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা আমল করে যাও, কারণ যাকে যে জন্য সৃষ্টি করা হয়েছে তার জন্য সেটা সহজ করে দেওয়া হবে। অর্থাৎ যাকে ভালো কাজের বা জান্নাতের জন্য যাকে সৃষ্টি করা হয়েছে তার জন্য ভালো কাজ, নেক আমল সহজ করে দেওয়া হবে। আর যাকে জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়েছে তার জন্য বদ আমল বা খারাপ কাজ সহজ করে দেওয়া হবে। খুব সুন্দর, সিম্পল, এবং এটা পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগেই লিপিবদ্ধ রয়েছে। তাহলে আজকে যারা সম্পূর্ণ আলোচনাটি শুনলেন, তো আশা করি আপনাদের তাকদীরের সম্পর্কে আকীদা একদম ক্লিয়ার হয়ে গিয়েছে এবং যত বিভ্রান্তি ছিল সব দূরীভূত হয়েছে। অর্থাৎ 4টি পয়েন্ট, একটা হচ্ছে আল্লাহ সব কিছু জানেন, 2 নম্বর হচ্ছে আল্লাহ সব কিছু লিখে রেখেছেন, 3 নম্বর হচ্ছে ভালো এবং মন্দ উভয় আল্লাহর ইচ্ছাতেই হয় এবং ভালো এবং মন্দ কাজে আল্লাহর ইচ্ছা থাকে, অনুমতি থাকে, তবে আদেশ থাকে না এবং হুকুম থাকে না। 4 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে সব কিছু আল্লাহর সৃষ্টি, ভালো এবং মন্দ উভয় কাজই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, তবে বান্দার স্বাধীন ইচ্ছা রয়েছে এবং যে ব্যাপারে পবিত্র কোরআনে দলিল রয়েছে এবং আমি ভিডিওতে সেগুলো আলোচনা করেছি। যারা সম্পূর্ণ শুনেছেন তাদের এই ব্যাপারে আকীদা আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছে। আচ্ছা, তাকদীর সম্পর্কে তো আমরা আলোচনা করলাম। এখন অনেকেই বলবে যে তাহলে আমরা যে পাপ করছি, এই খারাপ কাজ করছি, তাহলে এখানে আমাদের দোষ কোথায়? যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীরে লিখে রেখেছিলেন এই জন্য তো আমি করছি, সুতরাং এটা আল্লাহর দোষ, এটা অনেকে বলবে এভাবে। অর্থাৎ সে আল্লাহকে দোষ দিয়ে যাচ্ছে, মানে সে চাচ্ছে আল্লাহকে দোষ দিতে, সে নিজে পাপ করবে অথচ দোষ দেবে আল্লাহর। মানে ভাবছি যে তাকদীর, মানে এটা হচ্ছে জাবারিয়াদের আকীদা, যে তাকদীরে যা আছে সেটাই হবে, আমাদের নিজস্ব কোনো কাজ নেই, মানে আমাদের নিজস্ব কোনো স্বাধীন ইচ্ছা নেই, এটা সে মনে করছে। তা আমি তো এখানে স্পষ্ট করলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খারাপ কাজ বা পাপ কাজ এগুলোকে অস্তিত্ব আসতে দেন, কিন্তু এই খারাপ কাজগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সন্তুষ্টি থাকে না, এটা আল্লাহর ইচ্ছার একটা অংশ, কিন্তু এটা আল্লাহ হুকুম করেননি। ইচ্ছা এবং হুকুম এর মধ্যে পার্থক্য আছে, এটা তো বুঝতে হবে, তাই না? এবং তাকদীর সম্পর্কে আহলুস সুন্নাহর আকীদা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আলোচনার মাধ্যমে। তো এখানে আরও একটু অ্যাড করি, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সময়, এটা কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে এটা 50,000 বছর আগে, এটা 1 কোটি বছর আগে, এটা 2 বছর আগে, এটা 3 বছর আগে, এটা আমাদের কাছে কাল হচ্ছে 3টা, একটা পাস্ট, একটা প্রেজেন্ট, একটা ফিউচার। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, এই 3টা আমাদের কাল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তো এগুলো কিচ্ছু নেই, আল্লাহর কাছে তো কোনো টাইমই নেই, আল্লাহর কাছে তো অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলে কিছু নেই। তা আল্লাহ তো দেখতে পাচ্ছেন যে তুমি এই পাপটা করছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দিয়েছেন। আল্লাহ তো দেখতে পাচ্ছেন যে তুমি মানে মানে সেদিন এই কাজটা করবা, এই পাপটা করবা, আল্লাহ তো দেখতে পাচ্ছেন, এই জন্য আল্লাহ লিখেছেন। আল্লাহ দেখছেন যে তুমি চুরি করবা, তিনি লিখে দিয়েছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখেছেন যে তুমি ডাকাতি করবা, লিখে দিয়েছেন। আল্লাহ দেখতে পাচ্ছেন তো, আল্লাহর কাছে তো সময় একই রকম, তাই না? তিনি তো মুখাপেক্ষী নন, তিনি তো সময়ের মুখাপেক্ষী না, তিনি তো অমুখাপেক্ষী। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। তিনি কি সময়ের মুখাপেক্ষী? তিনি টাইম এবং স্পেসের মুখাপেক্ষী নন তো, তিনি তো অমুখাপেক্ষী। তার কাছে সময়, সময় তো তারই সৃষ্টি। তো তাকে যদি সময়ের মধ্যে মাপেন তাহলে কি হবে? আল্লাহ তো দেখে দেখেই লিখছেন সব। আল্লাহ দেখতে পাচ্ছেন যে তুমি এই পাপটা কাজটা করবা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকেই জানেন যে আমার এই বান্দা এই কাজটা করবে। এটা আল্লাহ জানেন, আল্লাহ লিখে দিয়েছেন। এটা আল্লাহ তো দেখতে পাচ্ছেন, জানেন, লিখে দিয়েছেন, এবং এটা আল্লাহর ইচ্ছার একটা অংশ। তার মানে এই না যে আল্লাহ চান যে আমি পাপ করি, এটা কি আল্লাহ চান? এটা কিন্তু আল্লাহ চান না। আল্লাহর ইচ্ছা তো দুই প্রকার বললাম, তাই না? একটি ইরাদায়ে কাউনিয়া এবং ইরাদায়ে শারিয়া। ইরাদায়ে শারিয়ার অংশ এগুলো, যে তিনি যে কাজে তার সন্তুষ্টি এবং অসন্তুষ্টি রয়েছে, কিন্তু উভয়কে তিনি আসতে দেন। আলোচনা শুনলেই এই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে যে যদি আমি কোনো পাপ করি তাহলে সে পাপ আমার ওপরেই বর্তাবে। এখন আমি একটা উদাহরণ দিই। আমি একটা, মনে করেন যে আমি আপনাকে চাকু দিলাম ফল কাটার জন্য। ফল কাটার জন্য আমি আপনাকে চাকুটা দিলাম, কিন্তু আপনি করলেন কি? ওই চাকুটা নিয়ে কয়েকজন মানুষের গলা কাটলেন, কথার কথা, বা কোনো প্রাণীকে হত্যা করলেন ওই চাকু দিয়ে। হ্যাঁ, বা হয়তো এই মুরগি, তারপর ছোট ছোট যে প্রাণীগুলো রয়েছে এগুলোকে আপনি হত্যা করলেন ওই চাকু দিয়ে, কিন্তু আমি কিন্তু আপনাকে দিচ্ছি ফল কাটার জন্য। এখন যদি আপনি বলেন যে হ্যাঁ, রনক ভাই আমাকে চাকু দিয়েছে, সুতরাং এটা তার দোষ, এটা কেমন হবে? আমি কি আপনাকে বলেছি যে তুমি মানুষের গলা কাটো এটা দিয়ে? আমি তো বলিনি। তো সেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালো কাজ করার জন্য আদেশ করেছেন, মন্দ কাজ থেকে বিরত থাকতে বলেছেন, কিন্তু আপনি মন্দ কাজ করে বলছেন যে আল্লাহ লিখে রেখেছিলেন তাকদিরে, এজন্য আমি মন্দ কাজ করেছি। আজীব ব্যাপার, মানে কি অবস্থা! হ্যাঁ, তো এই অংশটুকু আমি জাস্ট যুক্তি দিয়ে বুঝালাম যে যারা এই ধরনের প্রশ্ন করে তাদের জবাবটা কিভাবে দিবেন, কারণ এ সম্পর্কে ডক্টর জাকির নায়েক স্যার যে জবাবটা দেন সেটা আসলে সঠিক না এই তাকদির সম্পর্কে। তো এই জন্য আমি এই বিষয়টা উল্লেখ করলাম। হ্যাঁ, তো ডক্টর জাকির নায়েক স্যারের কথাটা পুরোপুরি সঠিক না, মানে আংশিক সঠিক, তো পুরোপুরি না। পুরোপুরি তাকে আর একটু ডিটেলসভাবে বুঝাতে হতো, কারণ তার যে কথা বলার স্টাইল সেটা হয়তো তিনি হয়তো বুঝাতে পারেননি। অনেকে এটাকে কাদারিয়াদের আকীদা মনে করেছেন, তাকদীরকে অস্বীকারী, কিন্তু আসলে বিষয়টা এমন না। তাকদীরের বিষয়টা অনেক জটিল, এটা বোঝা অনেকটা মুশকিল। আমার এটা অনেক টাইম লেগেছিল বুঝতে। তো আশা করছি তাকদীর সম্পর্কে স্পষ্ট আপনারা, যে আল্লাহর কাছে তো সময় নেই, তিনি তো সময়ের বাইরে। তো তিনি তো দেখতেই পাচ্ছেন কে কি করছে, এবং সেই হিসাবে তিনি আগে থেকেই লিখে রেখে দিয়েছেন। আমাদের কাছে মনে হচ্ছে তিনি আগে থেকে লিখে রেখেছেন, কিন্তু আল্লাহর কাছে তো কোনো টাইমই নেই, তাই না? তো এই জন্য এই বিষয়গুলো স্পষ্ট করতে হবে আপনাদের, বিষয়গুলো স্পষ্টভাবে জানতে হবে, নাহলে সমস্যা। যে আল্লাহ তিনি সময় এবং স্পেসের ঊর্ধ্বে, তিনি সময়ের বাইরে, স্পেসের বাইরে, এই জন্য তাকে সময় এবং স্পেস দিয়ে চিন্তা করলে আমার তার মানে হবে না বিষয়গুলো। তো তাকদীর সম্পর্কে আশা করছি আপনারা জানতে পেরেছেন। আচ্ছা, আলোচনা যেহেতু তাকদীর নিয়ে হচ্ছে, তো এখানে আমরা আরও একটি বিষয় অ্যাড করে দিই। সেটা হচ্ছে যে যারা অমুসলিম ঘরে জন্মগ্রহণ করে, যারা অমুসলিম ঘরে জন্মগ্রহণ করছে, তাদেরকে কি আল্লাহ তাকদীরেই আগে থেকে জাহান্নামী হিসাবে লিখে রেখেছেন, এই জন্য তাদেরকে অমুসলিম ঘরে জন্ম দিয়েছেন, ফলে তাদেরকে জাহান্নামে প্রেরণ করে দিবেন? বিষয়টা কি এমন? অনেকে বলে যে আল্লাহ আমাকে অমুসলিম ঘরে কেন পাঠালেন, আমাকে যদি মুসলিম ঘরে প্রেরণ করতেন তো আমি মুসলিম হতাম, জান্নাতি হয়ে যেতাম। অনেকের ধারণা এমনটা আছে। আবার অনেক মুসলিম আছে, তারা মনে করে যে আমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, সুতরাং আমি জান্নাতি, আমার নামাজ টামাজ পড়তে হবে না, আমি একদম ডাইরেক্ট কনফার্ম জান্নাতি, আমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি বলে একদিন না একদিন জান্নাতে যাবই, এরকম ধারণা আছে অনেকের। তো চলুন এই বিষয়টি আমরা একটু স্পষ্ট করে নিই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন কাউকে অমুসলিম ঘরে প্রেরণ করেছেন, বা কেনই বা অমুসলিমরা জাহান্নামে যাবে, কি কারণে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা এখন কিছু কথা বলি। আজকে একটি প্রশ্নের উত্তর নিয়ে কথা বলবো। প্রশ্নটা হচ্ছে অমুসলিমদের বা নাস্তিকদের, তাদের এই প্রশ্ন। প্রশ্নটা এরকম যে ইসলাম যদি সত্য ধর্ম হয়, তাহলে আল্লাহ কেন মানুষকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অর্থাৎ অমুসলিম পরিবারে কেন জন্মগ্রহণ করাচ্ছেন, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন অমুসলিম পরিবারে তাদের পাঠাচ্ছেন? এটা হচ্ছে তাদের প্রশ্ন।
মানে তাদের প্রশ্ন হচ্ছে, ইসলামই যদি সত্য ধর্ম হবে তাহলে আল্লাহ কেন সবাইকে মুসলমান করে পাঠালেন না, কেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইত্যাদি করে পাঠাচ্ছেন? তো এই প্রশ্নের উত্তরে আজকে কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে হিন্দু বা মুসলিম করে পাঠায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে মুসলমান করেই পাঠায়। যদি পড়েন সহিহ বুখারী হাদিস নাম্বার 1358, এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক শিশু দ্বীনুল ফিতর অর্থাৎ ইসলামের উপর জন্মগ্রহণ করে, পরবর্তীতে তার বাবা মা বা আত্মীয় স্বজন তাকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি অর্থাৎ অমুসলিম বানায়। অর্থাৎ তারা মুসলমান হিসাবে জন্মগ্রহণ করে, তারা এক আল্লাহতেই বিশ্বাস করে, তারা এক সৃষ্টিকর্তাতেই বিশ্বাস করে। পরবর্তীতে তার পরিবারের লোকজন তাকে প্রভাবিত করে শিরক করতে, অর্থাৎ আল্লাহর সাথে শরীক করতে বা অন্য ধর্ম মানতে। তাহলে বিষয়টা কী হলো, যে একটা শিশু জন্মগ্রহণ করে মুসলিম হিসাবে, কিন্তু পরবর্তীতে তার পরিবারের লোকজন তাকে অমুসলিম বানায়। এছাড়াও আর একটা বিষয় আছে, যে যখন কারো কাছে সত্য ধর্ম পৌঁছায়, যখন কারো কাছে আপনি সত্য ধর্ম নিয়ে যাবেন, তখন অনেকেই, বেশিরভাগ মানুষ এটা প্রত্যাখ্যান করবে এবং তারা বলবে যে আমরা আমাদের বাপদাদা যেটা করেছে আমরা সেটাই করব। আমার বাপদাদা মূর্তি পূজা করেছে, আমরা মূর্তি পূজা করব। অর্থাৎ আমরা আমাদের পিতৃপুরুষদের অনুসরণ করব, যেমন এটা উল্লেখ করা হয়েছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 177। এছাড়া উল্লেখ করা হয়েছে সূরা লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 21 ইত্যাদি কয়েকটি আয়াতে উল্লেখ করা আছে যে যখন তাদেরকে বলা হয় যে যে আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে তোমরা তার অনুসরণ করো, কিন্তু তখন তারা বলে যে না, আমরা সেটার অনুসরণ করব যেটার উপর আমরা আমাদেরকে পিতৃপুরুষদেরকে পেয়েছি, অর্থাৎ আমাদের বাপ দাদারা যেটা করতো আমরা সেটাই করব। এটি উত্তরটা তাদের পক্ষ থেকে পাওয়া যায়। যদি দেখেন সূরা রুম সূরা নম্বর 30 আয়াত নম্বর 30, এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা আল্লাহর দেওয়া ফিতরত বা প্রকৃতির অনুসরণ করো, যেই প্রকৃতিতে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। অর্থাৎ তোমরা ইসলামের অনুসরণ করো, যে ইসলামের উপর মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে আশা করি বিষয়টা বুঝলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে মুসলমান হিসাবে পাঠায়, কিন্তু পরবর্তীতে তার বাবা বা মা দাদা তারপর তার আত্মীয় স্বজন তারা তাকে অমুসলিম বানায়। আপনাকে যদি আমি এখন প্রশ্ন করি যে আপনি হিন্দু কেন, আপনি খ্রিস্টান কেন, আপনি ইহুদি কেন, আপনি মুসলমান কেন, এইভাবে যদি আপনাকে প্রশ্ন করি, তাহলে আপনি বলবেন কি জানেন? আপনি বলবেন আমার বাবা মুসলমান সেজন্য আমি মুসলমান, আমার বাবা হিন্দু সেজন্য আমি হিন্দু, আমার 14 গোষ্ঠী 14 পূর্বপুরুষ আগে হিন্দু ছিল এই জন্য আমি হিন্দু, ঠিক আছে, আমার পূর্বপুরুষ ছিল খ্রিস্টান সেজন্য আমি খ্রিস্টান, আমার পূর্বপুরুষ ছিল ইহুদি সেজন্য আমি ইহুদি, আমার পূর্বপুরুষ ছিল মুসলমান সেজন্য আমিও মুসলমান, তাই না? অর্থাৎ বিষয়টা এরকমই যে আপনার বাবা দাদা যেটা ছিল আপনি সেটাই করছেন, মানে আপনার নিজের কোনো মনে হয় বিবেক জ্ঞান বুদ্ধি নাই, যা করছেন যা পুরো দেখে আসছেন সেটাই করবেন আপনি। কিন্তু আল্লাহ যে আপনাকে, আপনার সৃষ্টিকর্তা যে আপনাকে আপনাকে একটা আপনার বিবেক দিয়েছে, আপনাকে একটা মস্তিষ্ক দিয়েছে, সেই মস্তিষ্কটা যদি খাটিয়ে আপনি দেখতেন যে কোন ধর্মটা সঠিক, তাহলে আপনি যাচাই বাছাই করে সে ধর্মটাই আপনি গ্রহণ করতেন। বাবা দাদা যেটা করে এসেছে সেটা করতেন না। আপনি একজন মুসলিম, কেন মুসলিম? কারণ আপনার বাবা দাদা পূর্বপুরুষ এরা মুসলিম ছিল এই জন্য। আপনি একজন হিন্দু, কেন হিন্দু? কারণ আপনার বাবা দাদা পূর্বপুরুষ তারাও হিন্দু ছিল। আপনি একজন খ্রিস্টান, খ্রিস্টান কেন? কারণ আপনার বাবা দাদা এরা খ্রিস্টান ছিল, তাই তো? অর্থাৎ আপনার বাবা দাদা এটা ছিল, আপনার 14 পুরুষ এটা ছিল, পূর্বপুরুষরা এটা ছিল, সেই জন্য আপনি সে ধর্ম অনুসরণ করছেন। কিন্তু আপনার সৃষ্টিকর্তা যে আপনাকে একটা মস্তিষ্ক দিয়েছেন, সেই মস্তিষ্ক দিয়ে আপনি চিন্তা করেন না, আপনি যাচাই বাছাই করেন না যে কোন ধর্মটা আসলে সঠিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মুলক সূরা নম্বর 67 আয়াত নম্বর 2, ইয়াতে বলছেন, আমি সৃষ্টি করেছি মৃত্যু এবং জীবন তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে কে তোমাদের মধ্যে কর্মে উত্তম। সুতরাং আল্লাহ পরীক্ষা করছেন, আপনি সঠিকটা খুঁজে বের করছেন কিনা এটা আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন। আর আপনি এই পরীক্ষা তখনই পাস করবেন যখন আপনি সঠিক ধর্মটা বেছে সঠিকটা গ্রহণ করবেন, তার আগে আপনি এই পরীক্ষায় ফেল। মনে করেন একটা উদাহরণ দিয়ে, এবার একটা শিশু ছোট বাচ্চা যদি চুরি করে, কোনো কিছু চুরি করলো ধরেন, তখন যদি তাকে জিজ্ঞেস করা হয় তুমি চুরি করছো কেন, সে যদি বলে যে আমার বাবা এটা শিখিয়েছে সেজন্য আমি চুরি করছি, তাহলে সেটা মেনে নেওয়া যায়, সমস্যা নেই, কারণ সে ছোট বাচ্চা, তার সেরকম বিবেক বুদ্ধি নাই। এরপরে সে ছেলেটাই যখন আবার বড় হলো, বয়স 20 21 22 হলো, তখন যদি সে চুরি করে, আজ যখন পুলিশ বা কেউ তাকে যদি জিজ্ঞেস করে যে তুমি চুরি করলা কেন, তারপর যদি সে বলে যে আমি চুরি করছি এই জন্য যে আমার বাবা আমাকে চুরি করা শিখিয়েছে, তাহলে বিষয়টা কি মেনে নেওয়া যাবে? বিষয়টা একদম মেনে নেওয়া যাবে না, কারণ
সে একজন প্রাপ্তবয়স্ক মানুষ, তার একটা জ্ঞান আছে, বিবেক বুদ্ধি আছে, সে তার বিবেক বুদ্ধি দিয়ে এটা যাচাই করতে পারতো যে চুরি করাটা হচ্ছে খারাপ। কিন্তু সে যদি তার বাবা শিখিয়েছে এই জন্য আমি চুরি করছি এটা নিয়ে পড়ে থাকে, তাহলে কিন্তু সে মানে ধরা খেয়ে যাবে একদম। এরপর যদি আরও একটা উদাহরণ দিই, যেমন মনে করেন আপনার বাবা দাদা বা আপনাকে বললো যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে, সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে, অর্থাৎ সূর্যটা ঘুরে পৃথিবীর চারিদিকে, এটা যদি আপনার বাবা দাদা আপনাকে বলে থাকে, বাপ দাদা বলে থাকে এভাবে, এবং আপনি যদি ভবিষ্যতে সেটাই করেন, আপনি পরীক্ষাতে প্রশ্ন দিয়েছে, আপনি প্রশ্নের উত্তর যদি লেখেন যে হ্যাঁ সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে, তাহলে কি উত্তরটা সঠিক হবে? উত্তরটা ভুল হবে, কারণ বর্তমানে আমরা জানি যে পৃথিবীর সূর্যের চারিদিকে ঘুরে। কিন্তু আপনি যদি আপনার বাপ দাদা যেটা করে এসেছে, যেটা মেনে এসেছে, সেটাই যদি করেন, তাহলে কিন্তু এটা একদম হাস্যকর হবে। অর্থাৎ আপনার একটা জ্ঞান আছে, আপনাকে আপনার জ্ঞান কাজে লাগাতে হবে। কিয়ামতের দিন আপনাকে প্রশ্ন করা হবে আপনাকে নিয়ে, আপনার বাবা কী করেছিল, দাদা কী করেছিল সেটা নিয়ে না, আপনি সঠিকটা করছেন কিনা এটা নিয়ে আপনাকে প্রশ্ন করা হবে। আর ধর্মের ব্যাপারে যদি বলি, সত্য ধর্ম কোনটা, সত্য ধর্ম আপনি নিজেই খুঁজে বের করুন। সত্য ধর্ম আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি একজন অমুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, এটাই আপনার জন্য পরীক্ষা। আপনি অমুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, এটাই আপনার জন্য পরীক্ষা। আপনাকে সত্য ধর্মটা খুঁজে বের করতে হবে। সত্য ধর্মটা আপনার খুঁজে বের করতে হবে। আপনার কাছে যদি কেউ ইসলামের দাওয়াত নিয়ে নাও যায়, তারপরেও আপনাকে সত্য ধর্মটা খুঁজে বের করতে হবে। এখন অনেকেই বলবেন, আমার কথা বলবেন, আমার যে আপনি মুসলমানের পরিবারের সন্তান, সেই জন্য আপনি ইসলাম ধর্ম প্রচার করছেন। আপনি যদি হিন্দু বা মুসলিম অন্য কোনো হতেন, তাহলে আপনি সেটা করতেন, তাই না? আমাকে এটা বলতেন 2020 পর্যন্ত আমি মুসলমান ছিলাম এই জন্য যে আমার বাবা দাদা আমার ফ্যামিলি মুসলমান, সেজন্য আমি মুসলমান ছিলাম 2020 পর্যন্ত। কিন্তু 2020-এর পরে আমি নিজে যাচাই বাছাই করার পর, সঠিক ধর্ম খুঁজে বের করার পর, তারপরে আমি মুসলমান হয়েছি। মানে তারপরে আমি নিজ ইচ্ছে মুসলমান, তারপর থেকে। কারণ 2020-এর পর থেকে আমি জানতে পেরেছি ইসলামই একমাত্র সত্য ধর্ম। তার আগে মুসলমান ছিলাম কারণ আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, ফ্যামিলি মুসলমান, এই জন্য। কিন্তু তারপরে আমি মুসলমান এই জন্য যে ইসলাম হচ্ছে একমাত্র পৃথিবীর বুকে সত্য ধর্ম। ইসলাম একমাত্র সত্য ধর্ম। আর যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন মেনে চলবে বা অন্য কোনো জীবন ব্যবস্থা চাইবে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছ থেকে সেটা গ্রহণ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র একটাই ধর্ম গ্রহণ করবেন, সেটা হচ্ছে ইসলাম। সুতরাং আপনি যদি ইসলামকে মেনে চলেন, তাহলে আপনি পরকালে নাজাত পেয়ে যাবেন, জান্নাত পেয়ে যাবেন। কিন্তু যদি আপনি ইসলামকে না মানেন, তাহলে আপনি জান্নাত থেকে জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আপনাকে জান্নাতে যেতে হলে অবশ্যই ইসলামকে মেনে চলতে হবে। আর যে প্রশ্নটা নিয়ে বলছিলাম, সেটা হচ্ছে যে তারা যে বলছে যে অমুসলিম পরিবারে জন্মগ্রহণ করালো কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি শুধু মুসলিমদেরকেই সন্তান দান করতেন, তাহলে বিষয়টা অবিচার হয়ে যেত না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তিনি কারোর উপর জুলুম করেন না, অবিচার করেন না, বিন্দু পরিমাণ অবিচার করেন না। যেটা বলা হচ্ছে সূরা কাফ, সূরা নম্বর 50, আয়াত নম্বর 29-এ। এই আয়াতটা দেখলে আপনারা দেখতে পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিনি কারো ওপর অবিচার করবেন না। এখন আপনি অমুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন কারণ আপনার বাবা মা চেয়েছেন যে আপনি এই দুনিয়াতে আসবেন, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পাঠাচ্ছেন অমুসলিম পরিবারে। কিন্তু অমুসলিম পরিবারে পাঠাচ্ছেন এই জন্য যে আপনাকে অমুসলিম হয়েই থেকে যেতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। আল্লাহ আপনাকে অমুসলিম পরিবারে পাঠাচ্ছেন, সাথে সাথে আপনাকে উন্নত চিন্তা শক্তিও দিয়েছেন। আপনি এই উন্নত চিন্তা শক্তিকে কাজে লাগিয়ে সঠিক ধর্মটা খুঁজে বের করবেন, সঠিক কোনটা। আপনি জাস্ট নিরপেক্ষ হয়ে যান এবং দেখুন যে সঠিক কোনটা, এটা জাস্ট আপনি খোঁজাখুঁজি শুরু করে দেন এখন থেকে। আর যখনই আপনি খুঁজে পাবেন সঠিক ধর্ম সেটা হচ্ছে যেটা হচ্ছে সৃষ্টিকর্তা একজনই, আর একজনেরই ইবাদত করতে হবে, দ্বিতীয় কারো ইবাদত করা যাবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নিসা, সূরা নম্বর 4, আয়াত নম্বর 48 এবং 116, এই দুটি আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন, শুধুমাত্র শিরকের গুনাহ ক্ষমা করবেন না। অর্থাৎ আপনি যদি শিরক করা অবস্থায় মারা যান, অর্থাৎ মূর্তি পূজা করা অবস্থায় মারা যান, তাহলে আপনি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবেন। আপনাকে কেউ জাহান্নাম থেকে বের করতে পারবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবেন না। কিন্তু এখন যদি আপনি বের হয়ে আসেন এটা থেকে, আপনি যদি সঠিক ধর্মটা গ্রহণ করেন, ইসলাম ধর্ম যদি আপনি গ্রহণ করেন, তাহলে আপনার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন এবং আপনি হয়ে যাবেন মুসলিম। ইসলাম হচ্ছে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করা। আর যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করে তাকে বলা হয় মুসলমান। এখন আপনি জাস্ট এটা চিন্তা করবেন যে আপনি একজন মানুষ, আপনাকে আপনার সৃষ্টিকর্তা পাঠিয়েছেন, আপনাকে এখন সঠিকটা বের করতে হবে। আর নাস্তিক অমুসলিমরা যে ধরনের প্রশ্নটা করছে যে আল্লাহ কেন তাহলে অমুসলিম হিসেবে পাঠালেন, আল্লাহ তার দায়িত্ব পালন করছেন। এখন একজন অমুসলিম বাবা মা তারা চেয়েছে একটি সন্তান নিতে, তা আল্লাহ যদি এখন তাদেরকে সন্তান না দেয় তাহলে তো সেটা তাদের উপর অবিচার হবে। আল্লাহ জাস্ট সুবিচার করছেন সবার উপর। তারা সন্তান চেয়েছে, আল্লাহ দিয়েছেন। এখন আল্লাহ সবাইকে মুসলমান হিসেবে দিয়েছেন, মুসলমান হিসেবে মানে একটি সফটওয়্যার দিয়েছেন সবার মধ্যে, সেটা হচ্ছে তাও ঈশ্বর একজন, সৃষ্টিকর্তা একজন, একজনের ইবাদত করতে হবে, আর সৃষ্টিকর্তার সাথে কাউকে শরিক করা যাবে না। তো আল্লাহ আপনাকে অমুসলিম হিসেবে পাঠিয়েছেন, আপনার জন্য এটা পরীক্ষা। আর পরীক্ষা যত বড়, পুরস্কারটাও তত বড় হবে। যেমন আমরা যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম তখন সেই পুরস্কারটা ছিল ছোট, কারণ পুরো পরীক্ষাটা ছিল অনেক সহজ, কারণ তার পুরস্কারটা ছিল ছোট, একটা জাস্ট কলেজে ভর্তি হওয়া যাবে। এরপরে যখন আমরা এইচএসসি পরীক্ষা দিলাম, এই পরীক্ষাটা তুলনামূলক কিছুটা কঠিন এসএসসির চাইতে, কারণ পুরস্কারটা আর একটু বড়, যে এই পরীক্ষার পরে আমি মেডিকেল বা অন্যান্য জায়গায় পরীক্ষা দেওয়ার সুযোগটা পাবো। এরপর যখন আমরা মেডিকেল পরীক্ষা দিলাম তখন এই পরীক্ষাটা হচ্ছে আরও কঠিন, অনেক কঠিন, কারণ এই পুরস্কারটা অনেক বড়, তাই না? তো পরীক্ষাটা যত কঠিন হবে তত বড় হবে আপনার পুরস্কার। আপনি অমুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, এখন আপনার জন্য এটা পরীক্ষা, আপনার জন্য এটাই পরীক্ষা যে আপনি সঠিক ধর্মটা গ্রহণ করে তারপর মৃত্যুবরণ করছেন কিনা। কিন্তু আপনি যদি সঠিক ধর্ম গ্রহণ করার আগেই মৃত্যুবরণ করেন তাহলে সেটা আপনার ব্যর্থতা। আর কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন অমুসলিমদের যখন জাহান্নামে নিক্ষেপ করবেন, তখন কিন্তু তারা বলবে না যে আমাদের উপর অবিচার হচ্ছে, এটা কিন্তু তারা বলবে না। তারা বলবে আমাকে ক্ষমা করুন। তারা আল্লাহর বিচারের সাথে একমত, কারণ তার কাছে সত্য ধর্ম পৌঁছাল, কিন্তু সে সেটা গ্রহণ করেনি, সেটা তার দোষ। এখন আমি আপনাকে দাওয়াত দিলাম যে আপনি ইসলাম গ্রহণ করুন, কিন্তু আপনি যদি ইসলাম গ্রহণ না করেন তাহলে সেটা আপনার দোষ। আপনি তখন জাহান্নামে গেলে সেটা আর আল্লাহকে দোষ দিতে পারবেন না যে আল্লাহ কেন আপনাকে জাহান্নামে ফেলছেন বা কেন আপনাকে অমুসলিম হিসেবে জন্মগ্রহণ করালেন, তাই না? আপনাকে আল্লাহ একটা ব্রেন দিয়েছেন, মস্তিষ্ক দিয়েছেন, আপনাকে সেটা দিয়ে জাস্ট যাচাই করতে হবে যে আমি যে ধর্মটা পালন করছি সেটা সঠিক কিনা। যদি সেটা সঠিক না হয় তাহলে সঠিক কোনটা, সঠিক ধর্ম তো আপনাকে খুঁজে বের করতে হবে, এটা হচ্ছে মেন কথা। তো আপনি যখন সঠিক ধর্মটা খুঁজে বের করবেন তারপরেই আপনি সফল হবেন ইনশাল্লাহ। নাস্তিক এবং অমুসলিমদের একটি কমন প্রশ্ন হচ্ছে যে অনেক মানুষ ভালো কাজ করে, এই ভালো কাজ করার কারণে কি তারা কখনো জান্নাতে যাবে? অনেক মানুষ আছে যেমন মাদার তেরেসা, মহাত্মা গান্ধী, আরও অনেক মানুষ আছে যারা অনেক ভালো কাজ করেছে দুনিয়াতে, মানুষের উপকার করেছে, ভালো কাজ করেছে। তো তারা কি ভেস্তে যাবে? এটা হচ্ছে তাদের প্রশ্ন। এই প্রশ্নের উত্তর প্রথমে বলবো, জান্নাতে যাওয়ার জন্য শর্ত হচ্ছে 4টি। কোনো ব্যক্তি যদি 4টি শর্ত পূরণ করতে পারে তাহলে সে ইনশাআল্লাহ জান্নাতে প্রবেশ করবে। এই 4টি শর্ত উল্লেখ করা আছে পবিত্র কোরআনে, সূরা আসর, সূরা নম্বর 103, আয়াত 1 থেকে 3, অর্থাৎ সম্পূর্ণ সূরা আসরটি যদি আপনারা পড়েন তাহলে বিষয়টা বুঝতে পারবেন। সময়ের কসম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সময়ের কসম, নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ত, তবে তারা নয় যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, পরস্পরকে ভালো কাজের আদেশ দিয়েছে এবং ধৈর্যের আদেশ দিয়েছে। তো এই 4টি শর্ত যারা পূরণ করবে তারা হবে জান্নাতি। যারা পূরণ করতে পারবে না তারা জান্নাতে যেতে পারবে না। তার নাম মুসলিম নাম হলেও সে জান্নাতে যেতে পারবে না। যদি তার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, মুসাব্বিরুল ইসলাম, যাই হোক, সে যদি এই 4টি শর্ত পূরণ না করে তাহলে সে জান্নাতে যেতে পারবে না। তো এই 4টি শর্ত যে ব্যক্তি পূরণ করবে সে হবে জান্নাতি। তবে এই 4টির মধ্যে যদি কারোর মধ্যে এক না থাকে, যেমন আপনি অনেক ভালো কাজ করেছেন, অনেক সৎ পথে মানুষকে আহ্বান করেছেন, ভালো কাজের আদেশ দিয়েছেন, ধৈর্যের আদেশ দিয়েছেন, কিন্তু আপনি ঈমান আনেননি,
তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। একটা উদাহরণ দিই এই বিষয়ে। ধরুন আমরা যখন পরীক্ষা দিই, যে ধরেন আমি এইচএসসি পরীক্ষা দিলাম, এটার কথাই বলি। তো এখানে আমার মেন সাবজেক্ট ছিল ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এবং ছিল বাংলা, ইংলিশ এবং আইসিটি। তো ধরুন আমি 6টা সাবজেক্ট, আমি ফিজিক্সে 100তে 100 পেলাম, কেমিস্ট্রিতেও পেলাম 100তে 100, বাংলাতেও পেলাম 100তে 100, ইংলিশেও পেলাম 100তে 100, আইসিটিতেও 100তে 100 পেয়ে গেলাম। 5টাতে আমি 100তে 100, কোনো সমস্যা নেই। কিন্তু আমি বায়োলজিতে ফেল করলাম, বা যে কোনো একটা সাবজেক্টে ফেল করলাম। 6টা সাবজেক্টের মধ্যে আমি 5টা সাবজেক্টে 99% মার্ক, 100% মার্ক, কিন্তু একটাতে 10% মার্ক, অর্থাৎ ফেল। তাহলে আমার রেজাল্টটা কি পাস আসবে? উত্তর হলো না, রেজাল্ট কিন্তু ফেল আসবে। বিষয়টা ঠিক এরকমই যে জান্নাতে যাওয়ার যে 4টি শর্ত আছে, 4টিকেই আপনাকে পূরণ করতে হবে। এর মধ্যে যদি একটি না থাকে তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, যাই হোক, আপনার মধ্যে যদি ঈমান না থাকে, যদি আপনি সৎকর্ম না করেন, যদি মানুষকে ভালো কাজের কথা আদেশ না দেন, যদি ধৈর্যের আদেশ না দেন, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। আচ্ছা, এবার আমরা আর একটি বিষয়ে জেনে নিব, না হলে আলোচনাটা অপূর্ণাঙ্গই থেকে যাবে। তাকদীর সম্পর্কে তো জানলেন, এবার আমরা জানবো ঈমান ভঙ্গের কিছু কারণ রয়েছে। ঈমান ভঙ্গের প্রধান কারণগুলো আমরা জেনে নিব। তো চলুন শুরু করা যাক। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে অজু ভঙ্গের কারণগুলো কী কী বলো তো, তখন সে কিন্তু আপনাকে সুন্দরভাবে বলে দেবে অজু ভঙ্গের কারণগুলো, অনেকটাই বলতে পারবে। আবার যদি জিজ্ঞেস করেন নামাজ ভঙ্গের কারণগুলো বলো তো, সেটাও বলতে পারবে, অনেকেই বলতে পারবে। কিন্তু যদি আপনি তাকে জিজ্ঞাসা করেন ঈমান ভঙ্গের কারণগুলো কী কী বলো তো, তখন কিন্তু আর সে বলতে পারবে না। অধিকাংশ মানুষই এখানে বলতে পারবে না যে ঈমান ভঙ্গের কারণগুলো কী কী। তো ঈমান ভঙ্গের কারণ অনেক রয়েছে, তার মধ্যে প্রধান কারণ রয়েছে 10টি। তো আজকে আমরা ঈমান ভঙ্গের এই 10টি কারণ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। ঈমান ভঙ্গের কারণ সমূহের মধ্যে নাম্বার 1 হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার সাথে শরীক স্থাপন করা বা অংশীদার সাব্যস্ত করা, অর্থাৎ শিরক করা। যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করে তাহলে তার ঈমান ভেঙে যায়। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে, এটা উল্লেখ করা আছে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 116 এবং সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 48। এই দুই জায়গাতে বলা হয়েছে নিশ্চয় আল্লাহ ক্ষমা করবেন না তার সাথে শরীক স্থাপন করাকে। এছাড়া অন্য যে কোনো গুনাহ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দিবেন। এরপর বলা হয়েছে সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 72, বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন এবং তার আবাসস্থল হবে জাহান্নাম। তাহলে বোঝা গেল ঈমান ভঙ্গের প্রথম কারণ সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করা, শিরক করা। আর কেউ যদি শিরক করা অবস্থায় মারা যায় সে চিরস্থায়ীভাবে জাহান্নামী হয়ে যাবে। আর সে যদি পরবর্তীতে তওবা করে যদি ফিরে আসে তাহলে সে ইনশাআল্লাহ জান্নাতে যাবে। কিন্তু তাকে মৃত্যুর পূর্বে অবশ্যই তওবা করে যেতে হবে, তা না হলে কিন্তু সম্ভব না। পয়েন্ট নাম্বার 2 সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং বান্দার মাঝে মাধ্যম নির্ধারণ করা এবং তার কাছে কিছু চাওয়া, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে মাধ্যম লাগে এই বিশ্বাস করা। এটা হচ্ছে ঈমান ভঙ্গের আরও একটি কারণ। সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 3 এখানে উল্লেখ করা হয়েছে, জেনে রাখুন অবিমিশ্র বিশুদ্ধ আনুগত্য হবে একমাত্র আল্লাহর জন্যই। যারা তার পরিবর্তে অন্যদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করে তারা নিজেদের এই জুলুমের সাফাই দিতে গিয়ে বলে যে আমরা তো আসলে তাদের ইবাদত করি এজন্য যেন তারা আমাদেরকে আল্লাহর নিকট পৌঁছে দেয়। তারা যেসব বিষয়ে নিজেদের মধ্যে মতভেদ করেছে কিয়ামতের দিন নিশ্চয়ই আল্লাহ তাদের মধ্যে সে বিষয়ে ফয়সালা করে দেবেন। আর আল্লাহ মিথ্যাবাদী চরম কাফিরকে হেদায়েত করেন না। এছাড়াও সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 18 এখানে উল্লেখ করা হয়েছে, তারা আল্লাহকে বাদ দিয়ে এমন সব কিছুর ইবাদত করে যা না পারে তাদের কোনো ক্ষতি করতে, না পারে তাদের উপকার করতে, কিছুই করতে পারে না। তারা দাবি করে এরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশকারী হবে। আপনি বলে দিন, তোমরা কি আল্লাহকে আসমানসমূহ জমিনের এমন কোনো সংবাদ দিতে চাচ্ছ যা তিনি জানেন না? তিনি মহান, পবিত্র,
এবং তারা তার সাথে যে শিরক করে তা থেকে অনেক ঊর্ধ্বে। এ দুটি আয়াত থেকে বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে কোনো মাধ্যম লাগে না। আগে মুশরিকরা দাবি করতো যে মূর্তিগুলোর মাধ্যমে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, অর্থাৎ আল্লাহর কাছে চাচ্ছি, এজন্য মাধ্যম হিসেবে ব্যবহার করছি মূর্তিকে। এজন্য যে ব্যক্তি বিশ্বাস করবে যে আল্লাহর কাছে চাইতে মাধ্যম লাগে, এমন অনেকে আছে যারা মনে করে যে আল্লাহকে পেতে হলে পীরকে ধরতে হয়, অর্থাৎ তারা পীরের মাধ্যমে আল্লাহকে চায়, আল্লাহর কাছে ডাকে বা আল্লাহর কাছে চেয়ে থাকে পীরের মাধ্যমে, অর্থাৎ মাধ্যম হিসেবে ব্যবহার করছে কাকে? পীরকে। এই জন্য এটা হচ্ছে শিরক এবং এটা হচ্ছে ঈমান ভঙ্গের আরও একটি কারণ। অর্থাৎ আল্লাহর কাছে চাইতে মাধ্যম লাগে এমনটা মনে করা, এটা হচ্ছে ঈমান ভঙ্গের দ্বিতীয় কারণ। এবার 3 নম্বর কারণ, সেটা হচ্ছে যারা মুশরিক, যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে তাদেরকে কাফের মনে না করা বা তাদের ধর্মকে সঠিক মনে করা বা তাদের কাফের হওয়া সম্পর্কে সন্দেহ করা, এটা হচ্ছে ঈমান ভঙ্গের আরও একটি কারণ। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে, এটা উল্লেখ করা হচ্ছে সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19, নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম। আল্লাহ বলেছেন সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 85, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর যে কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম তালাশ করে, অন্য কোনো দিন চাই, তা তার কাছ থেকে কখনোই গ্রহণ করা হবে না এবং সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তাহলে বোঝা গেল যারা কাফিরকে কাফির মনে করে না, অর্থাৎ অমুসলিমদেরকে যারা কাফির মনে করে না, যারা কাফেরকে কাফের হওয়া সম্পর্কে সন্দেহ করে, তারাও তাদের ঈমান ভেঙে যায়। অর্থাৎ এটা হচ্ছে ঈমান ভঙ্গের 3 নম্বর কারণ এবং আরও একটি কারণ, যে কাফেরকে কাফের মনে না করা, এটা হচ্ছে ঈমান ভঙ্গের আরও একটি কারণ। এবার 4 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে যে ব্যক্তি এমনটা মনে করবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথের চেয়ে উত্তম কোনো পথ রয়েছে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতির চেয়ে উত্তম কোনো পদ্ধতি রয়েছে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার পদ্ধতির চেয়ে উত্তম কোনো বিচার পদ্ধতি রয়েছে বা তাগুতি শক্তি বা আল্লাহদ্রোহী শক্তিকে উত্তম মনে করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া বিধানের চেয়ে উত্তম বিধান কোনো রয়েছে এরকমটা মনে করা, এরকম যদি কেউ মনে করে তাহলে তারও ঈমান ভঙ্গ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা উল্লেখ করা হচ্ছে সূরা সফ সূরা নম্বর 61 আয়াত নম্বর 9, আল্লাহ বলেছেন যে তিনিই সে সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন সত্য দিন ও হেদায়েত দিয়ে তাকে সমস্ত দিনের উপর বিজয় করার জন্য, আর যতই মুশরিকরা তা অপছন্দ করুক, মুশরিকরা যতই তা অপছন্দ করুক। এছাড়াও সহিহ মুসলিমের একটি হাদিস, সেখানে বলা হয়েছে, ইন্না খয়রিল হাদিসি কিতাবাল্লাহ ও খয়রিল হাদি হাদি মুহাম্মদ, নিশ্চয় সর্বোত্তম বাণী হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব অর্থাৎ পবিত্র কোরআন, এবং সর্বোত্তম পথ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ। তাহলে বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথের চেয়ে উত্তম কোনো পথ রয়েছে, এটা যদি কোনো ব্যক্তি মনে করে তাহলে তার ঈমান ভেঙে যাবে। এবার 5 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে অবতীর্ণ করা হয়েছে সেটাকে যদি কেউ সামান্য পরিমাণ অপছন্দ করে তাহলে সে কাফির হয়ে যাবে বা তার ঈমান ভেঙে যাবে। যদিও কোনো ব্যক্তি এর উপর আমল করে, এক ব্যক্তি একটা হাদিসের উপর আমল করছে কিন্তু সে যদি মনে করে, সে যদি এটা অপছন্দ করে, অর্থাৎ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এটা নাজিল হয়েছে কিন্তু সে এটাকে অপছন্দ করছে, এরকমটা যদি হয় তাহলে সে ব্যক্তি কাফির হয়ে যাবে, তার ঈমান ভেঙে যাবে। এটা উল্লেখ করেছে পবিত্র কোরআনে, উল্লেখ করা হয়েছে সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 9, এখানে বলা হয়েছে, আর এটা এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা অবতীর্ণ করেছিলেন সেটা তারা অপছন্দ করেছিল, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আমলকে নষ্ট করে দিয়েছেন। এবার 6 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সুন্নাহকে নিয়ে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের সামান্যতম বিষয়কে নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রূপ করে তাহলে সে ব্যক্তির ঈমান ভেঙে যাবে, সে কাফির হয়ে যাবে। এটা উল্লেখ করা হয়েছে সূরা তওবা সূরা নম্বর 9 আয়াত 65 এবং 66, এখানে বলা হয়েছে, বলুন তোমরা কি আল্লাহ ও তার প্রদত্ত বিধানসমূহ এবং তার রাসূলের সাথে ঠাট্টা করছো? তোমরা কোনো ওজর পেশ করো না, কারণ তোমরা ঈমান আনার পরে কুফরি আচরণ করেছো। তাহলে বুঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বা আল্লাহর কোনো বিধানকে নিয়ে যদি ঠাট্টা করা হয় তাহলে তার ঈমান ভেঙে যাবে এবং সে কাফির হয়ে যাবে। এবার 7 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে জাদু টোনা করা, অর্থাৎ জাদু করা বা জাদুর উপর জাদুকে সঠিক বলে জাদুকে ভালো মনে করা, এটা যদি কেউ বিশ্বাস করে তাহলে সেও কাফির হয়ে যাবে, তার ঈমান ভেঙে যাবে। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 102, এখানে উল্লেখ করা হয়েছে, ঐন্দ্র জালিকার ব্যাবিলন নগরের হারুত ও মারুত নামীয় 2 ফেরেশতার উপর অবতারিত জাদুবিদ্যার অনুসরণ করত। এরা কাউকে জাদু শিক্ষাদানের পূর্বে প্রত্যেককে বলতো, দেখো আমরা পরীক্ষা স্বরূপ, সুতরাং তোমরা কুফরি করো না। সুতরাং বোঝা গেল যে জাদু টোনা করা ইত্যাদি হচ্ছে কুফরি কাজ। এবার ঈমান ভঙ্গের 8 নম্বর কারণ, সেটা হচ্ছে
মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের পক্ষ নেওয়া বা অমুসলিমদের সাহায্য করা বা অমুসলিমদের বন্ধুরূপে গ্রহণ করা মুসলিমদের বিরুদ্ধে, যদি এমনটা কেউ করে তাহলে তার ঈমান ভেঙে যাবে। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 51 বলা হয়েছে, আর তোমরা ইহুদি খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করো না, তারা পরস্পরের বন্ধু। তোমাদের মধ্যে যদি কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তাহলে সে তাদেরই দলভুক্ত হবে। এবার 9 নম্বর পয়েন্ট, কোনো ব্যক্তি যদি এমনটা মনে করে যে যেমনভাবে খিদির আলাইহিসসালামের জন্য মুসা আলাইহিসসালামের শরীয়তের বাইরে থাকার অবস্থান করার সুযোগ রয়েছিল, তেমনইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদত্ত শরীয়তের বাইরে কারো থাকার বা অবস্থান করার সুযোগ রয়েছে, এমনটা যদি কেউ মনে করে তাহলে সে ব্যক্তি কাফির হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা উল্লেখ করা হয়েছে সূরা আরাব সূরা নম্বর 7 আয়াত নম্বর 158। এখানে বলা হয়েছে, হে রাসূল আপনি বলুন, হে মানুষ, নিশ্চয় আমি তোমাদের সবার প্রতি আল্লাহ প্রেরিত একজন রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা উল্লেখ করা হয়েছে সূরা সাবা সূরা নম্বর 34 আয়াত নম্বর 28। বলা হয়েছে, হে নবী আমি তো আপনাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে প্রেরণ করেছি, যদিও অধিকাংশ মানুষ তা জানে না। বুঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করা হয়েছে সমগ্র মানব জাতির জন্য। এখন কেউ যদি মনে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের বাইরে থাকার সুযোগ রয়েছে, এমনটা কেউ যদি মনে করে তাহলে তার ঈমান ভেঙে যাবে, সে ব্যক্তি কাফির হয়ে যাবে। এবার আজকের সর্বশেষ পয়েন্ট অর্থাৎ 10 নম্বর পয়েন্ট, 10 নম্বর কারণ, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন পালনে অনীহা প্রকাশ করা বা আগ্রহ না থাকা বা দিন থেকে বিমুখ হয়ে যাওয়া, এটা হচ্ছে ঈমান ভঙ্গের আরও একটি কারণ। এবং এটা উল্লেখ রয়েছে পবিত্র কোরআনে, উল্লেখ করা আছে সূরা ফুসসিলাত বা হামিম সাজদা সূরা নম্বর 41 আয়াত নম্বর 22। এখানে বলা হয়েছে, আর তার চেয়ে অধিক অত্যাচারী আর কে হতে পারে যাকে আল্লাহর আয়াতসমূহ স্মরণ করিয়ে দেওয়া হয় তারপরে সে তা এড়িয়ে চলে। তাহলে বোঝা গেল যে ঈমান ভঙ্গের অনেকগুলো কারণ রয়েছে, তবে আজকে আমরা জাস্ট 10টি প্রধান কারণ নিয়ে আলোচনা করলাম এবং আশা করি এই 10টি কারণ যারা ভালোভাবে বুঝতে পারবেন তারা ইনশাল্লাহ ঈমানকে সঠিকভাবে ধরে রাখতে পারবেন। কারণ এই 10টি কারণের মধ্যে একটি কারণ যদি আপনার মধ্যে থাকে তাহলে কিন্তু আপনার ঈমান অলরেডি ভেঙে গেছে, আবার নতুনভাবে ঈমান আনয়ন করতে হবে। তো ঈমান এবং ইসলাম ভঙ্গের কারণসমূহ নিয়ে অনেক লম্বা আলোচনা করা যায়, তবে আমি আপনাদের সবাইকে সাজেস্ট করব এই বইটি পড়ার জন্য। এটা হচ্ছে আমাদের ডক্টর মোহাম্মদ ইমাম হোসাইনের লেখা ইসলাম ও ঈমান ভঙ্গের কারণ। এবং আজকে আমি আলোচনা করলাম 10টি ঈমান ভঙ্গের কারণ, সেটা এই বই থেকে আলোচনা করলাম এবং এই বইয়ে রয়েছে বিস্তারিত আলোচনা। তো আশা করছি আজকের আলোচনা থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। আমাদের এই সিরিজটি কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ এই সিরিজ আরও কন্টিনিউ হবে। আজকে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী এপিসোডে। সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।